পিআর পদ্ধতি নিয়ে উত্তপ্ত রাজনীতি, জামায়াতের দাবি বনাম বিএনপির আপত্তি। বাংলাদেশের রাজনীতিতে আবারও দেখা দিয়েছে নতুন এক দ্বন্দ্ব। আসছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে উত্তপ্ত বিতর্ক। সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা অর্থাৎ পিআর পদ্ধতি চালুর দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। তাদের স্পষ্ট ঘোষণা, পিআর ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় সংকট, কারণ বিএনপি এই প্রস্তাবের ঘোর বিরোধী। তারা স্পষ্ট করে দিয়েছে, পিআর মানেই অস্থিতিশীলতা, আর সেই পথে তারা হাঁটতে রাজি নয়। জাতীয় ঐকমত্য কমিশন উচ্চকক্ষে পিআর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিলেও নিম্নকক্ষে এখনও বর্তমান আসনভিত্তিক ভোটই থাকবে। এই সিদ্ধান্তে বিএনপি দিয়েছে নোট অফ ডিসেন্ট। অন্যদিকে জামায়াতের মহাসমাবেশে যেমন ঘোষণা করা হয়েছিল, পিআর ছাড়া জনগণের প্রকৃত মতামত কখনোই প্রতিফলিত হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এগোচ্ছে নতুন এক রাজনৈতিক সংঘাতের দিকে, নাকি এই দ্বন্দ্বই ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ নির্ধারণ করবে?